হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজ হলো সানডে আর আজকে জানো তো ঘুরতে যাওয়ার কথা ছিল, বন্ধুরা মিলে মন্দিরে একটা যাওয়ার কথা ছিল, বাট সেটা না আনফর্চুনেটলি হয়নি। তো ভাবলাম হয়নি যখন কি হয়েছে, আমি তাহলে সেজে গুজে একটু ভিডিও বানাই, তোমাদের সাথে লাইভে এসে আড্ডা দিই। তাই আজকে ফেসবুকে লাইভেও চলে এসেছি। আশা করি তোমরা লাইভটা দেখেছো, যদি না দেখে থাকো তাহলে ফেসবুকে গিয়ে লাইভটা দেখে নিও। অনেক আড্ডা গল্প করি আর আমি রোজই লাইভে আসি, কিন্তু এই দুদিন লাইভে আসতে পারিনি। আমার লাইভে আসতে ভীষণ ভালো লাগে, ফেসবুকে সবার সাথে গল্প আড্ডা করি, বেশ ভালো লাগে। আর আজকে দিনটা না ভালোও লাগছিল না, কারণ এভরি সানডে তো আমি বেরোই, তো আজকে আনফর্চুনেটলি বেরোনো হয়নি সামস রিজনসের জন্য। বাট খুব শিগগিরই যেই জায়গাটার প্ল্যান করা হয়েছিল, তো আমরা সবাই মিলে যাব। আর আজকে সবাই গোপাল সোনার দর্শন করো, কত কত মিষ্টি লাগছে। তো ভাবলাম যাওয়া হয়নি তো কি হয়েছে, আমি নিজে সেজে গুজে রিলস বানাই, ভিডিও করি, তাতে মনটা আমার ভালো লাগবে। আর আমার সাজলে গুজলে রিলস বানালে, ভিডিও করলে, তোমাদের সাথে কথা বললে আমার মনটা এমনিই ভালো হয়ে যায়। তাই ভাবলাম যে মন খারাপ করে লাভ নেই, সেজে গুজে রেডি হয়ে নিই। আর এই জামাটা রেখে দিয়েছিলাম পুজোতে পরবো বলে, বাট আমার আর কন্ট্রোল হলো না, ভাবলাম পরেই নি, আর এত অপেক্ষা করে কি হবে। আমার যেন তো একটা স্বভাব আছে, নতুন জামা থাকলে আমার না মানে রাখতে পারি না, মনে হয় কতক্ষণে পরবো, মানে সেই কন্ট্রোলটাই হয় না যে না রেখে দিই পুজোতে পরবো। তা ভাবলাম আছে যখন পরেই নি, সেজে গুজে ছবি ভিডিও ছাড়াও হয়ে যাবে, আবার তো পুজোতে পরবই। তো এই দেখো, এই কুর্তিটা আমি কিনেছিলাম, এত এত সুন্দর। অ্যাকচুয়ালি মা আমাকে এটা গিফট করেছিল তোমার জন্মদিনে। তো এই ছবিগুলো না তোমাদের সাথে আর ছাড়া হয়নি, অনেক জামার ছবিই ছাড়া হয়নি। তো আস্তে আস্তে পরে পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর আজকে আর চুলটাকে কার্লি করিনি, আজকে আর ভাল লাগছে না, ভাবলাম এরকম স্ট্রেটই থাক। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর এই টাইমটাতে না আমি ফোনে কথা বলছিলাম লাউড স্পিকারে দিয়ে, তো তাই জন্য এরকম কথা বলার ইয়েগুলো রয়েছে। আর আজকের রোববার দিনটা মানে সারাদিন এরকম কাটবে আমি নিজেই ভাবতে পারিনি। ভেবেছিলাম যে বেরোবো ঘুরতে এদিক ওদিক, কারণ প্রত্যেক সানডেতেই তো কোথাও না কোথাও বেরোই। তো আজকে তাই জন্য মনটা ভালো লাগছিল না, ভাবলাম দুঃখ করে আর কি হবে, সেজে গুজে তোমাদের সাথে একটু লাইভ ভিডিও করে নিই আর রিলস করে নিই। তো অনেক রিলস আমি পোস্ট করেছি, তোমরা যদি দেখতে চাও তাহলে আমার ইনস্টাগ্রামে চলে যেও, অনেক রিলস তোমরা দেখতে পারবে, আমি নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। আর এই দেখো আমার বাবুরা, আজকে ওদের একদম সিম্পল সাজিয়েছিলাম, কারণ রোজ দিনই ওদেরকে বিভিন্ন রকম সাজাই ফুল টুল দিয়ে, তাই ভাবলাম আজকে একদম নর্মাল সাজাবো। তাই আজকে দুজনকেই দেখো স্যান্ডো গেঞ্জি মতন, মানে ময়ূককে স্যান্ডো গেঞ্জি পরিয়েছি আর ননী সোনাকে একটা গেঞ্জির মতন পরিয়েছি, আর সবাইকে নর্মালভাবেই সাজিয়েছি। আজকে ফুল কিছু দিয়ে কাউকে কিছু সাজাইনি, কারণ রোজ দিনই তো অনেক কিছু পরাই, তাই ভাবলাম যে আজকে নর্মালি থাক। আর আজকে যেহেতু সানডে, তো সানডেতে আমি স্পেশাল কিছু আইটেম দেওয়ার চেষ্টা করি, আর ওয়েডনেসডে, এই দুটো দিন আমি একটু স্পেশাল কিছু দেওয়ার চেষ্টা করি। আর এই উইকে কিন্তু বাবুরা দুদিনই খুব ভালো ভোগ পেয়েছে, একদিনকে বিরিয়ানি ভোগ পেয়েছে, আরেকদিন মানে আজকে ফ্রাইড রাইস দিয়েছিলাম, তো দুদিন খুব ভালো ভোগ পেয়ে গেছে। আর এখন যেহেতু সব বন্ধুরা আছে, তাই রোজ দিনই একটু ভালোভাবে সেবা হচ্ছে সবার, মানে রোজই ভালো ভালো ভোগ হচ্ছে। আর আমি তো এমনি অন্নভোগ এভরিডেই দিই। আর আর আজকে দিলাম হচ্ছে বেগুন ভাজা, তারপরে কাঁকরোল ভাজা, আলু ভাজা, আর হচ্ছে ফ্রায়েড রাইস আর কাশ্মীরি আলুর দম। মা আজকে বললো যে কাশ্মীরি আলুর দম অনেক দিন ধরে নাকি মায়ের বানাতে ইচ্ছা করছে, তাই বললো যে বানাই। আর ফ্রায়েড রাইসের আইডিয়াটা আমি দিলাম। অ্যাকচুয়ালি আগের দিন রাত্রেবেলায় আমাদের ডিসাইড হয় যে কি করব না করব। তো তারপরে সকালবেলা উঠে আমি মাকে বললাম যে তুমি তাহলে ফ্রায়েড রাইসটাই করো, আর মা বললো ঠিক আছে, তাহলে অনেক দিন কাশ্মীরি আলুর দম হয় না, তাহলে আলুর দমটা করি। তো ভাজাগুলো সব আমি করে নিয়েছি, আর মা আলুর দম আর ফ্রায়েড রাইসটা করেছিল। আর আজকে না ফুডের ছবিও ছেড়েছিলাম ফেসবুকে, অনেকে কমেন্ট করেছে, অনেকের ভালো লেগেছে। তো এই দেখো আলুর দমটা এখানে অলমোস্ট হয়ে গেছে, এবার তারপরে ভগবানকে ভোগ লাগাবো। আর এই যে ফ্রায়েড রাইসটা হয়ে গেছে। আর আমি না ভগবানের জন্য অনেক ননস্টিকের কড়াই, তারপরে ছোট ছোট অনেক কড়াই কিনেছি, বড় একটা কড়াই কিনেছি, একবারে সেট ধরে কিনেছিলাম জানো তো। তো সেই ননস্টিকের মধ্যেই আর কি বেশি রান্না করি। আর এই যে সবাই ভোগ দর্শন করো, আজকে রয়েছে ফ্রাইড রাইস, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, আর রয়েছে আলু ভাজা ছিল, আর হচ্ছে কাঁচকলার ভাজাও করেছিল। কাঁচকলা ভাজাটা মা করেছিল, মানে মা কেটে রেখেছিল, আমিই ভেজেছি আর কি। আর আলুর দম রয়েছে, আর কাশ্মীরি আলুর দম আজকে দেওয়া হয়েছিল। আর এই দেখো বাবুদের সবাইকে কিন্তু আজকে সিম্পল একদম সাজিয়েছি। আর সুকি তার অন্যকেও আজকে একটা সুন্দর মিষ্টি জামা পরিয়েছি, এত ভালো লাগছে। আর
সবাইকে দেখো কি ভারী সুন্দর লাগছে। আর আজকের ভিডিওটা তোমাদের সাথে এইটুখানি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।